মা ভাত দাও, বাবা দুধ খাও, আমাকে বই দিন। আমি যে লাইনগুলো বললাম এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে বাক্য। ভেরি গুড, তোমরা বলতে পেরেছো। আমি যে কথাগুলো বললাম এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি বাক্য। তো বাক্য কাকে বলে এবার বুঝতে পেরেছ? কি বুঝলে বলো তো? বাক্য মানে কি? শুধু কি একটি শব্দ দিয়ে বাক্য হচ্ছে এখানে? কয়েকটি শব্দ লাগতেছে, তাই না? তাহলে বাক্য হলো কয়েকটি শব্দ নিয়ে একটি বাক্য হয়। কয়েকটি শব্দ মিলে একটি বাক্য তৈরি হয়। তো আজকে আমরা শিখব বাক্য লিখি। আজকে কি শিখবো আমরা? বাক্য লিখি। এক একটি শব্দ দিয়ে আজকে আমরা বাক্য পড়ব এবং লিখব। ঠিক আছে? তো প্রথমে আমরা পড়ি। এই যে দাও একটি শব্দ আছে, তাই না? এই যে এখানে দেখো, এটা কি? দাও। এটা একটি শব্দ। এই শব্দ দিয়ে বাক্য লিখেছি আমি, মা ভাত দাও। তারপর আরেকটি শব্দ লিখেছি খাও। খাও দিয়ে বাক্য লিখেছি বাবা দুধ খাও বা আমি দুধ খাই। তারপরে দিন। দিন একটি শব্দ। এই দিন শব্দ দিয়ে বাক্য লেখা হয়েছে আমাকে বই দিন। এভাবে বিভিন্ন শব্দ দিয়ে আজকে আমরা বাক্য লেখা শিখব। ঠিক আছে? তোমরা পারবে না? অবশ্যই পারবে তোমরা। তো আজকে আমরা কি শিখব? বাক্য লিখি। তা আমি আবার ওই শব্দগুলোই রেখেছি, দাও, খাও, দিন। এই শব্দগুলো দিয়ে আমরা এতক্ষণ পড়লাম বাক্য, তাই না? এখন আমরা এই শব্দগুলো দিয়েই বাক্য লিখব। ঠিক আছে? আমরা এতক্ষণ পড়লাম, এবার এই শব্দগুলো অন্য অন্য বাক্য। আমি তো পড়ে শোনাইলাম তোমাদের, এবার তোমরা অন্য অন্য বাক্য এই শব্দগুলো দিয়েই লিখবে। তাহলে আমি এর আগে শব্দগুলো পড়েছিলাম, এবার আমরা বাক্য লিখব। দেখো এখানে কি লিখে রেখেছি আমি? লিখি। ওই শব্দগুলোই আছে, ওগুলো দিয়ে এখন আমরা বাক্য লিখব, অন্য বাক্য লিখব। তো প্রথমে কি শব্দ আছে বলো তো? দাও। এই দাও শব্দ দিয়ে একটি বাক্য বলতে হবে। কে পারবে? আচ্ছা, প্রাপ্তি বলো দেখি। আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক হয়েছে, তালি দিবে তোমরা সবাই। এর আগে আমরা বাক্য পড়েছিলাম মা ভাত দাও। প্রাপ্তি ওই সব বাক্যটির আলোকেই ও বলেছে যে মা রুটি দাও। অনেক অনেক ধন্যবাদ। তাহলে প্রাপ্তি বলেছে দাও শব্দ দিয়ে বাক্য মা রুটি দাও, তাই না? এবার তার নিচে কি শব্দ আছে? খাও। খাও দিয়ে একটি বাক্য লিখতে হবে আমাদের। কি হবে? মা ভাত খাও। অনেক অনেক ধন্যবাদ। এটি হবে। তোমরা যেটাই বলবে সেটাই হবে। তোমরা এখন ছোট মানুষ, তোমরা যেটা বুঝবে, যেটা বলতে পারবে, ওইটা অনেক অনেক ঠিক বলেছো তুমি। ওকে একটু তালি দেই আমরা। আচ্ছা, রাইয়ান বলেছিল, কি বলেছিল রাইয়ান? বাবা ভাত খাও। ঠিক আছে, আমি ব্ল্যাকবোর্ডে লিখলাম বাবা ভাত খাও। এবার আরেকটি শব্দ আছে দিন। এই দিন শব্দটি দিয়ে আমাকে খাবার দিন, আমাকে কলম দিন। আর কি হতে পারে? হ্যাঁ, কি হবে? হ্যাঁ, দিনে সূর্য উঠে। হ্যাঁ, দিন দিয়ে এটাও হবে, দিনে সূর্য ওঠে। এই দিন বলতে কোনো কিছু দেওয়া, সেটা বোঝানো হচ্ছে। রুটি দেওয়া বা ভাত দেওয়া, বই দেওয়া, কলম দেওয়া, এরকম। দিন মানে এই যে দিন রাত, সেইটা না। এটা দিন মানে কোনো কিছু দেওয়া। বুঝতে পেরেছ? তাহলে এই দিন দিয়ে কি বাক্য হবে? ওটাও হবে। এই দিন তো বোঝা যাচ্ছে না যে কোন দিন। যে দিনে সূর্য ওঠে, ওটাও হবে। তা আজকে আমরা কি শিখতেছি? বাক্য লিখি। কি শিখছি? বাক্য লিখি। তাহলে বাক্য কাকে বলে? কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। কয়েকটি শব্দ মিলে একটি কি হয়? বাক্য হয়। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এভাবে আমরা বাক্যগুলো সব লিখে ফেলবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ।